তোমাদের যিনি করাচ্ছিলেন তিনি আজকে একটু কোনো কারণে অ্যাবসেন্ট, তো দ্যাটস ওয়াই আমি ক্লাসটা নিচ্ছি। ইভলিউশনের একটা পার্ট যেটা তোমাদের এখনো হয়নি আমি জেনে নিলাম, সেটা হচ্ছে এভিডেন্স গুলো। ইভলিউশনারি যে এভিডেন্স গুলো তোমাদের এখনো হয়নি। তো আমি আকাশ কুমার হালদার, আমি জীবন আর কেমব্রিতে আমি রিসার্চ করছি, সিনিয়র রিসার্চ স্কলার। সো আজকে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে এভিডেন্স ইন ফেভার অফ ইভলিউশন। ইভলিউশনের সাপেক্ষে কি কি প্রমাণ আমাদের রয়েছে, কি কি আমাদের এভিডেন্স রয়েছে সেটা আমরা দেখে নেব। যদি আমরা ভালো করে সমস্ত এভিডেন্স গুলোকে পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে এখানে কম্পারেটিভ অ্যানাটমি এবং মরফোলজির কিছু এভিডেন্স আমরা পাবো, প্যালিওন্টোলজি মানে জীবাশ্ম ঘটিত কিছু এভিডেন্স পাবো, এমব্রায়োলজিক্যাল এভিডেন্স কিছু পাবো, ভ্রূণতত্ত্ববিদ্যা যেটা, হুম, এছাড়া কিছু জিওগ্রাফিক্যাল এভিডেন্সও আমরা পাবো, বায়োজিওগ্রাফিক্যাল এভিডেন্স। ওই কি করে মহাদেশগুলো আলাদা হয়ে গেল, মহাসাগর আলাদা হয়ে গেল, তাদের মধ্যে কি কি প্রজাতি কত সিমিলারিটি রয়েছে, কি কি ডাইভার্সিটি রয়েছে, সেগুলো আলোচনা করলেও আমরা কিছু ইভলিউশনের সপক্ষে এভিডেন্স পেতে পারি। আর কিছু রয়েছে কিছু ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রির কিছু মলিকিউলার লেভেলের যে এভিডেন্স গুলো, সেই এভিডেন্স গুলো রয়েছে। তো এদের মধ্যে যদি আমরা দেখি যে প্রধান তিনটে এভিডেন্স যেটা আমি অলরেডি হাইলাইট করে দিয়েছি হলো, দ্যাট ইজ দ্য কম্পারেটিভ অ্যানাটমি, প্যান্টোলজিক্যাল এভিডেন্স অ্যান্ড এমব্রায়োলজিক্যাল এভিডেন্স। এই তিনটে এভিডেন্স কিন্তু তোমাদের পক্ষে গুরুত্বপূর্ণ। সো এভিডেন্স ফ্রম কম্পারেটিভ অ্যানাটমি অ্যান্ড মরফোলজি, এর মধ্যে আমরা যেগুলো পড়বো দ্যাট ইজ দ্য হোমোলোগাস অর্গান, অ্যানালগাস অর্গান, তোমরা নাম শুনেছো অলরেডি, লুপ্তপ্রায় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান, কানেক্টিভ লিঙ্ক এবং অ্যাটাভিজম। অ্যাটাভিজমটা হয়তো তোমরা জানো না, আমি বলে দেবো, অসুবিধা নেই যখন পড়াবো। হোমোলোগাস অর্গানটা কি বলছে, যেখানে কিছু অর্গান, যে অর্গানগুলো ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা সেম বাট তাদের কাজটা আলাদা। এদের একটা বেসিক প্ল্যান রয়েছে, এদের অরিজিনটা সেম, এদের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা সেম, বাট এদের ক্ষেত্রে কি বলছে, এদের যে ফাংশনটা সেই ফাংশনটা ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ এরা বিভিন্ন পরিবেশে, ভিন্ন ভিন্ন পরিবেশে এরা অ্যাডাপ্টেড হয়েছে। সো ভিন্ন ভিন্ন পরিবেশে এরা অ্যাডাপ্টেড হওয়ার জন্য এদের ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা সেম হওয়া সত্ত্বেও এদের কিছু আমরা ডিফারেন্স আমরা লক্ষ্য করব এবং এদের কাজগুলো কিন্তু আলাদা পাবো। ওকে, এবং এইটাকে আমরা বলতে পারো যে তোমরা দিস জাস্ট কাইন্ড অফ ডাইভার্জেন্ট ইভলিউশন, তোমরা এটাকে বলতে পারো। সো সো দিস ডাইভার্জেন্ট ইভলিউশন। হ্যাঁ, তাহলে একটা সেন্টার যদি আমরা ধরে নিই, সেখান থেকে যেমন রেডিয়েট হচ্ছে দেখতে পাচ্ছ, হ্যাঁ ঠিক সেই রকম। অর্থাৎ একটা পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষ কমন অ্যানসেস্ট্রি যেটাকে বলা হচ্ছে, সেই পূর্বপুরুষ থেকে পুরো ছড়িয়ে গেছে অ্যানিমেলগুলো। তাদের কমন স্ট্রাকচারটা সেম রয়েছে, তাদের যে ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা সেম রয়েছে, কিন্তু ভিন্ন ভিন্ন পরিবেশে তারা অ্যাডাপ্টেড হওয়ার জন্য তাদের কাজটা কিন্তু আলাদা হয়ে গেছে। উদাহরণস্বরূপ আমরা যদি দেখে নিই, আমরা মানুষের যে হাত, একটা চিতাবাঘ বা একটা বিড়ালের আমরা অগ্রপথ যেটা, সেটা হোয়েলের যে ফ্লিপার রয়েছে সেই ফ্লিপারটা আমরা দেখতে পারি, এবং বাদুরের যে ডানা সেই ডানাটা আমরা দেখতে পারি। এরা সবাই ম্যামালস, এবং এদের অরিজিনটাও ফার্স্ট টেট্রাপড যেখান থেকে সেই সেই অরিজিনটা সেম এদের। ম্যামালস, সরি, ম্যামালস হওয়ার জন্য এদের যে কমন যে অরিজিনটা সেটা সেটা সেম, কিন্তু সেই সেম অরিজিন থেকে বিলং করলেও যেহেতু এদের অ্যাডাপ্টেশনটা ভিন্ন ভিন্ন পরিবেশে হয়েছে, যেমন বাদুড়ের ক্ষেত্রে সেটা উঠতে সাহায্য করছে, এটা এরিয়াল অ্যাডাপ্টেশন, ঠিক আছে। হোয়েলের ক্ষেত্রে সেটা জলে সাঁতার কাটতে সাহায্য করছে, ক্যাটের ক্ষেত্রে সেটা দৌড়াতে সাহায্য করছে, এবং মানুষের ক্ষেত্রে এটা কিছু ধরতে বা ছুটতে সাহায্য করছে, ঠিক আছে।
সো দ্যাটস ওয়াই এদের কিন্তু যে কাজটা সেটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়েছে। ওকে, সো কিন্তু এদের যে ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা আমরা দেখি, বোথ আর কম্পোজড অফ হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল অ্যান্ড ফ্যালাঞ্জেসিস। এগুলো দিয়ে এটা তৈরি, কিন্তু ভিন্ন পরিবেশে অ্যাডাপ্টেশন করার জন্য এদের যে স্ট্রাকচারটা সেটা সেম থাকলেও মডিফাইড তো হয়েছে, অবভিয়াসলি মডিফাইড হয়েছে, কিন্তু মেইন যে ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা সেম এবং কাজটাও এতে আলাদা। সো হোমোলোগাস অর্গানের আরো এক্সাম্পল, সেটা হচ্ছে এই মাউথ পার্টস যদি আমরা দেখি, ককরোচে, হানিবি, মসকিউটো, বাটারফ্লাই, এদের মোটামুটি ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা সেম, বেসিক যে ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা সেটা কিন্তু সেম, কিন্তু এদের ফাংশনটা ডিফারেন্ট। যেমন মশার ক্ষেত্রে সেটা কি করছে, পিয়ার্সিং করছে, সেটা কিছু ফোটাচ্ছে, তাই না? যদি আমরা দেখি ককরোচে সেটা কিছু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সেরকম বাটারফ্লাইয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা ওই ফুলের যে মকরন্দ সেটা শুষে নিচ্ছে, তাই না? সো ডিফারেন্ট ডিফারেন্ট ওরা ফাংশন করছে। অ্যাডাপ্টেশনটা বা ফুড যে ফুড এর যে অ্যাডাপ্টেশনটা, সেটা ফিডিং অ্যাডাপ্টেশনটা ডিফারেন্ট এদের ফিডিং অ্যাডাপ্টেশনটা, বাট এদের যে মাউথ পার্টসের যে বেসিক ফান্ডামেন্টাল স্ট্রাকচার সেটা কিন্তু সেম। সো দ্যাট শুড বি আ হোমোলোগাস অর্গান। হোমোলোগাস অর্গান ইন কেস অফ প্ল্যান্টস যদি আমরা দেখি, তাহলে দেখবো যে বেগনভিলিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি, বেগনভিলিয়ার ক্ষেত্রে দেখো এই কাঁটা, ঠিক আছে, এবং কিউকার বিটা আমরা যদি কুমড়ো গাছের ক্ষেত্রে দেখি, তার যে আকর্ষ টেন্ড্রিল, ঠিক আছে, এগুলো সবই কিন্তু এর কাণ্ডের রূপান্তর, কাণ্ড থেকেই তৈরি হয়েছে। আমরা যদি এর বেসিক স্ট্রাকচারটা দেখি, ডাইসেক্ট করে বেসিক স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে একটা কাণ্ডের বৈশিষ্ট্য এদের মধ্যে রয়েছে, বাট স্টিল এদের কিন্তু ফাংশনটা ডিফারেন্ট। থর্ন কি করছে, ওকে প্রোটেকশন দিচ্ছে, বেগুনভেলিয়ার থর্ন, যাতে হার্বিভোরস না, তৃণভোজীরা এটাকে না খায়, না খেতে পারে, সেই একটা কাঁটা ফুটিয়ে ও নিজে আত্মরক্ষা করছে। কিউকার্বিটার ক্ষেত্রে কিন্তু ওটা কি করছে, ও গ্রো করার জন্য, বেয়ে বেয়ে ওঠার জন্য ও ওর যে টেন্ট্রিল গুলো, ওর আকর্ষগুলো ইউজ করছে এবং ও ধীরে ধীরে বেয়ে বেয়ে উঠছে। দ্যাটস তো হোমোলোগাস অর্গান ইন কেস অফ প্ল্যান্ট এর যা এক্সাম্পল সেটা যদি আমরা দেখি, দ্যাট শুড বি বেগুনভিলিয়া অ্যান্ড টেন্ড্রিলস অফ কিউকারবিটা। তাহলে বেগুনভিলিয়ার ক্ষেত্রে সেটা কাঁটা, কিউকারবিটার ক্ষেত্রে সেটা টেন্ড্রিল বা আকর্ষণ, হলেও এদের বেসিক ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা সেম এবং এরা কিন্তু কাজগুলো ডিফারেন্ট ডিফারেন্ট করছে। সো চলে আসো অ্যানালগাস অর্গান। অ্যানালগাস অর্গানে আমরা কি দেখবো, যে ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানিজম, তাদের মধ্যে কোনো লিঙ্ক নেই, তাদের মধ্যে জেনারেলি কোনো ম্যাচ আমরা পাবো না, ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপের এনিম্যাল, অথচ তারা অ্যাডাপ্টেশনটা সেম পরিবেশে করার জন্য তাদের এক ধরনের সেম ফাংশন দেখতে পাবো তাদের অর্গানগুলোর, ঠিক আছে, বা পার্টিকুলার অর্গানের আমরা সেম ফাংশন দেখতে পাবো, বিকজ তারা একই পরিবেশে অ্যাডাপ্টেড হচ্ছে। এবং যেহেতু ডিফারেন্ট থেকে ওরা সেম একটা জিনিস দেখাচ্ছে, দ্যাট শুড বি আ কনভার্জেন্ট ইভলিউশন, ঠিক আছে, ওকে। ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ যারা একটা সেম অ্যাডাপ্টেশন দেখাচ্ছে, দ্যাট শুড বি আ কনভার্জেন্ট ইভলিউশন। আমরা যদি দেখি যে ইনসেক্টের উইং, বার্ডের উইং, ঠিক আছে, বা এই বিয়ের যে হুল যদি আমরা বলি, এই স্টিংটা, ঠিক আছে, স্করপিয়নের যদি আমরা এই হুলটা বা স্টিংটা দেখি, এগুলো কিন্তু সবই অ্যানালগাস অর্গান, আমরা আলোচনা করছি। এক্সকিউজ মি।
সো যেটা বলছিলাম, যে বার্ডের ক্ষেত্রে যদি আমরা উইং দেখি এবং ইনসেক্টের ক্ষেত্রে যদি আমরা উইং দেখি, তাহলে এদের মধ্যে আমরা দেখবো যে এদের ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা কিন্তু সেম নয়। তবু এদের ফাংশনটা কিন্তু সেম, বিকজ এরা সবাই এরিয়াল অ্যাডাপ্টেশন করছে, এটা সবাই কিন্তু উঠতে সাহায্য করছে। একটা বার্ডের ক্ষেত্রে এটা আমরা জানি যে এটা একটা কর্ডেট এবং এর যে বনি একটা স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে, সেটা আমরা জানি। কিন্তু এটা যদি আমরা বিয়ের ক্ষেত্রে দেখি, বা এটা বাটারফ্লাই ক্ষেত্রে দেখি, বা এটা ফোরিং এর ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু তার যে ডানার যে স্ট্রাকচারটা, তার যে এক্সোস্কেলিটনটা, সেটা কিন্তু সেম নয়। ওকে, কিন্তু এদের যে কাজ, সেই কাজ বা ফাংশনটা কিন্তু সেম। দ্যাটস ওয়াই দে আর অ্যানালগাস অর্গান। যদি আমরা পেক্টোরাল ফিন দেখি, পেক্টোরাল ফিন অফ শার্ক, ওকে, পেক্টোরাল ফিন অফ শার্ক যদি আমরা দেখি এটা, এবং যদি আমরা ফ্লিপার দেখি, আরে 1996 ফ্লিপার দেখি আমরা ডলফিনের, ঠিক আছে, যে পেক্টোরাল ফ্লিপারটা, তাহলে আমরা দেখবো এদের ফাংশন কিন্তু সেম। এরা জলে সুইম করতে হেল্প করছে এদের, কিন্তু এরা যে স্ট্রাকচারটা সেটা ডিফারেন্ট হবে। কারণ আমরা জানি যে ডলফিনের ক্ষেত্রে, ডলফিন তো একটা ম্যামালস, আর যদি আমরা একটা শার্ক দেখি, শার্কটা তো কন্ড্রিকথিস, বোনি স্ট্রাকচার নেই, এদের একটা বোনি স্ট্রাকচার রয়েছে। এবং ম্যামালস আর একটা কন্ড্রিকথিসের মধ্যে কি তফাৎ সেটা আমরা জানি, যে ম্যামালস হচ্ছে সবচেয়ে উন্নত ভার্টিব্রেট যদি আমরা বলি, আর সেক্ষেত্রে কন্ড্রিকথিস বা আমরা যদি শার্কের ক্ষেত্রে দেখি, সেটা কিন্তু অনেক লোয়ের দিকে থাকবে। অ্যাজ আ ভার্টিব্রেট কন্ড্রিকথিস কিন্তু অনেক লোয়ের দিকে থাকবে। ওকে, বাট এদের অ্যাডাপ্টেশনটা সেম হওয়ার জন্য, একই পরিবেশে জলে অ্যাডাপ্টেশন হওয়ার জন্য এদের ফাংশন কিন্তু সেম, কিন্তু এদের কাজ মানে স্ট্রাকচারটা কিন্তু আলাদা। আমরা যদি অ্যানালগাস অর্গান আরো দেখি, তাহলে আমরা দেখবো যেটা স্টিং অফ হানি বি, যেটা একটা মডিফাইড ওভিপোজিটর। এবং হানিবির ক্ষেত্রে তোমরা জানো কিনা জানি না, এটা কিন্তু যখন ওয়ার্কার হানিবিরা যারা প্রোটেকশন দেয় বেসিক্যালি, তারা যখন এই কোনো মানুষ বা অন্য কোনো জীবজন্তু দেখলে হুলটা ফুটিয়ে দেয়, তখন কিন্তু তাদের মৃত্যু ঘটে। কারণ এই যে ওভিপোজিটরের সঙ্গে এই যে কানেকশন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো একদম ছিঁড়ে যায়। ওদের হুলটা পুরো মানুষের গায়ে আটকে থাকে, এবং ওদের যে ওভিপোজিটরের ওই অংশটা, ওটা কিন্তু ছিঁড়ে যায়, ঠিক আছে, এবং ওদের কিন্তু মারা যায় বেসিক্যালি। সো এটা হচ্ছে মডিফাইড ওভিপোজিটর। আর যদি আমরা একটা স্করপিয়নের ক্ষেত্রে দেখি, দ্যাট শুড বি মডিফাইড বডি সেগমেন্ট। ওকে, এদের যে উদর অংশ রয়েছে, সেই উদর অংশের একটা মডিফাইড রূপ হচ্ছে এদের এই হুলটা, কিন্তু কাজ সেম, সবাই কিন্তু প্রোটেকশন দিচ্ছে। দ্যাট শুড বি দ্য মেইন ফিচার্স অফ অ্যানালগাস অর্গান। ওকে, যদি আমরা আই দেখি, অক্টোপাসের আই এবং একটা ক্যাটের আই, দুটোই কিন্তু সেম জিনিস, দেখতে সাহায্য করছে। ওকে, বাট এদের যে বেসিক স্ট্রাকচারটা, সেটা কিন্তু ডিফারেন্ট। এদের ওয়ে অফ ফাংশন ইজ সিমিলার, বাট এদের বেসিক যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু ডিফারেন্ট। সো দ্যাট শুড বি অ্যানাদার অ্যানালগাস অর্গান। এবং আমরা মনে রাখবো যে এটা কনভার্জেন্ট ইভলিউশনের ফল, ঠিক আছে। আগে একটা হোমোলোগাস অর্গানে যেটা ছিল ডাইভার্জেন্ট ইভলিউশনের ফল, এটা কিন্তু কনভার্জেন্ট ইভলিউশনের ফল। চলে আসো ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল অর্গান মিনস কিছু লুপ্তপ্রায় অঙ্গ আমাদের বডিতে রয়েছে, বা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমাল বা প্ল্যান্টের বডিতে রয়েছে, যারা প্রুফ করে যে যে ভেস্টিজিয়াল অর্গানগুলোর উপস্থিতি প্রুফ করে যে তারা তাদের পূর্বপুরুষে অ্যাক্টিভ ছিল, কোনো কারণে তারা তাদের গুরুত্ব হারিয়েছে, এবং গুরুত্ব হারিয়ে বর্তমান যে জীব, সেই বর্তমান জীবে বা প্রেজেন্ট যে জীব, সেই প্রেজেন্ট জীবে সে রয়েছে, বাট স্টিল তারা কিন্তু ওয়ার্কেবল নয়। ওকে ওকে, ওয়ার্কিং কন্ডিশনে তারা কিন্তু নেই, তারা রয়েছে, কিন্তু তাদের যে ফাংশন, সেই ফাংশনটা কিন্তু হ্রাসপ্রাপ্ত বা নেই। কিন্তু তাদের যে পূর্বপুরুষে যদি আমরা দেখি, সেই পূর্বপুরুষে কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভলি তাদের ফাংশন চলতো। ওকে, যেমন নিকটিরেটিং মেমব্রেন, অরিকুলার মাসল, ওকে, কক্সিস আমরা জানি, আমাদের যে থার্ড মোলার আছে, সেই থার্ড মোলার যেটা আক্কেল দাঁত বলা হয়, উইজডম টিথ, এগুলো সবই কিন্তু আমাদের ভেস্টিজিয়াল অর্গান। অ্যাপেন্ডিক্স, যেটা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলা হয়, সেটা, ওকে, অল আর দ্য ভেস্টিজিয়াল অর্গান। সো hind limb and pelvic girdle of python
অ্যান্ড গ্রিনল্যান্ড হোয়েলস, এই যে হাইন্ড লিম, এতে যে এবং পেলভিক যে গ্রিডল, ঠিক আছে, এইগুলো কিন্তু সাপেদের ছিল, এখন নেই। সাপে যদি অ্যানাটমি দেখা যায় একটা পাইথনের, তাহলে কিন্তু আমরা তার প্রমাণ পাবো যে এই হাইন্ড লিম এবং পেলভিক গ্রিডল ছিল এবং সেটা লুপ্তপ্রায় হয়ে রয়ে গেছে, তার সাইনগুলো রয়ে গেছে। ওকে, সরি। উইংস অফ ফ্লাইটলেটস বার্ড লাইক অস্ট্রিচ, এমু, এদের ক্ষেত্রে যদি আমরা দেখি, এরা কিন্তু এদের ডানা রয়েছে কিন্তু সেই ডানাটা ওয়ার্কেবল কন্ডিশনে নেই। এরা তাদের ফাংশন বা হারিয়েছে, গুরুত্ব হারিয়েছে, কারণ কাজ না করে করে এরা যে জায়গায় জন্মায় এখন সেই জায়গায় এরা ওড়ে না। এরা কি করে, ওদের ওই পা দিয়ে ওরা দৌড়ায়, দৌড়ে দৌড়ে ওরা শিকার ধরে বা যা কিছু খায়, ঠিক আছে, খাদ্য সংগ্রহ ওইভাবে করে। ওরা ওটার উপর গুরুত্ব দেয় না। তো না দেওয়ার জন্য ধীরে 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 কি হয়েছে, আমরা জানি যে ল্যামার্কে থিওরি যদি ফলো করে তাহলে দ্যাট শুড বি যে ওদের যে অর্জিত বৈশিষ্ট্যে বংশানুসরণ ঘটেছে এবং বর্তমানে যে পাখিগুলো সেগুলো একেবারেই উঠতে পারে না, তাদের ডানাগুলো ক্ষয়প্রাপ্ত, লুপ্তপ্রায়, ঠিক আছে। সো ভেস্টিজিয়াল অর্গান আরো রয়েছে। আর সো আরেকটা জিনিস আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে অ্যাটাভিজম। অ্যাটাভিজম মানে কি? অ্যাটাভিজম মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে পূর্বপুরুষের লুপ্তপ্রায় কোনো বৈশিষ্ট্য সেটা প্রেজেন্টে ফিরে আসে। তোমরা হয়তো অনেক সময় টিভিতে বা ইউটিউবে তোমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখবে যে একটা বাচ্চা জন্মেছে, তার পিছনে লেজের মতো একটা অংশ হয়ে রয়েছে। হাউ দিস ইজ পসিবল? এইটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটাভিজম। ওই লেজটা কিন্তু অ্যাকচুয়ালি তার পূর্বপুরুষে ছিল। জেনারেলি আমাদের যুগে সেটা থাকে না, আমাদের যে বংশ পরম্পরা সেটা থাকে না, কিন্তু সেটা কোনোভাবে তার রিকারেন্স ঘটেছে, সেটা কোনোভাবে উদয় হয়েছে। তো দ্যাট ইজ অ্যাটাভিজম। আমরা ডিটেলসে পড়বো। যেটা বলছিলাম যে ভেস্টিজিয়াল অর্গান অফ দ্য হিউম্যান বডির ক্ষেত্রে আমরা যদি দেখি, পিলকা সেমিনুলারিস রয়েছে। এই যে পিলকা সেমিনুলারিস মানে চোখের এই যে কোণে যে হালকা যে পর্দাটা, ওকে, যেটাকে নিকট্রিটিং মেমব্রেন বলা হয়, যেটা মাছের ক্ষেত্রে বা ব্যাঙের ক্ষেত্রে অনেকটা বড় এবং পুরো চোখটা ঢাকা থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ক্ষয়প্রাপ্ত। আমরা তো জলে থাকি না, ফলে ওদের ক্ষেত্রে একটা গগলসের মতো কাজ করে, কিন্তু আমরা যেহেতু জলে থাকি না তো আমাদের এটা দরকার পড়ে না এবং আমাদের ক্ষেত্রে এই পর্দাটা কিন্তু লুপ্ত প্রায়। ওকে, সো এটা হচ্ছে পিলকা সেমিনুলারিস, মনে রেখো। হ্যাঁ, এছাড়া অরিকুলার মাসেল রয়েছে, যেটা এই জায়গাটা, এই অরিকুলার মাসেলের জন্য আমরা কি করতে পারি, মানে আমরা নয়, আমাদের পূর্বপুরুষ এটা সক্রিয় ছিল এবং কান নাড়াতে পারতো, ঠিক আছে। বিড়াল জাতীয় প্রাণীর ক্ষেত্রে তোমরা আরো ভালো করে দেখতে পাবে, ওরা কিন্তু খুব সুন্দরভাবে কানটাকে মুভ করতে পারে, রোটেট করতে পারে। দ্যাটস ওয়াজ বিকজ অফ অরিকুলার মাসেল, অ্যাক্টিভ অরিকুলার মাসেল। আমাদের ক্ষেত্রেও কোনো কোনো মানুষ কান নাড়াতে পারে, তোমাদের মধ্যেও অনেকে পারো হয়তো, অ্যান্ড দ্যাট ইজ অ্যাটাভিজম। সেটা কিন্তু এই ক্ষমতাটা যে পাচ্ছে, যে সে চুপচাপ রয়েও সে তার ইচ্ছা অনুযায়ী সে তার এই মাসেলগুলোকে কাজে লাগিয়ে সে কানটাকে রোটেট করতে পারছে বা একটু নাড়াতে পারছে। বেসিক্যালি বেশি নাড়াতে পারে না, অল্প একটু নাড়াতে পারে, কারণ এটা আমাদের ক্ষেত্রে লুপ্ত প্রায় অঙ্গ। কিন্তু ওইটুকু পাওয়ারও কিন্তু সবার থাকে না, যাদের থাকে সেটা কিন্তু অ্যাটাভিজমের রেজাল্ট। ওকে, এইটা তোমরা কমনলি তোমরা দেখতে পেতে পারো। ওকে, এছাড়া রেক্টাস অ্যাবডোমিনালিস, এই যে মাসেলগুলো, এই মাসেলগুলো কিন্তু দেখা যাচ্ছে যে একটা ভেস্টিজিয়াল অর্গান, ঠিক আছে। খুব বেশি কাজে লাগে না, বাট স্টিল দে আর প্রেজেন্ট ইন আওয়ার বডি। এছাড়া ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, যেটা তোমরা জানো, এই যে অ্যাপেন্ডিক্স, যেটা সিকাম, যেটা অ্যাপেন্ডিক্সে রূপান্তরিত হয়েছে আমাদের শরীরের ক্ষেত্রে, যেটা অ্যাক্টিভলি প্রেজেন্ট তোর হার্বিভোরসের ক্ষেত্রে, ইন কেস অফ কাউ, ইন কেস অফ তোমরা ওই গোটের ক্ষেত্রে দেখতে পাবে এটা অ্যাক্টিভলি সিকাম হিসাবে রয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এবং অ্যাপেন্ডিক্সে রূপান্তরিত, এবং এটা কোনো ফাংশন নেই। তোমরা এটা হয়তো দেখেছো তোমাদের চেনা পরিচিত কোনো আত্মীয় বা নিজেদের হয়তো ফ্যামিলির মধ্যে যে থ্যাংক ইউ, এই অ্যাপেন্ডিক্সটা হয়তো অপারেশন করেছে, এটা ইনফ্ল্যান্ট হয়ে যায় মাঝে মাঝে, তেল মশলা জাতীয় খাবার দাবার খেলে এটা ইনফ্ল্যান্ট হয়ে যায় এবং ফুলে যায়, তখন এটা কেটে বাদ দিতে হয়। মাইন্ড দ্যাট, কেটে বাদ দিলেও এই অ্যাপেন্ডিক্সটা যদি আমরা কেটে বাদ দিই তাও কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা আমাদের সুস্থ স্বাভাবিক যে লাইফস্টাইল সেটা বিলং করতে পারি, মেনটেন করতে পারি। কেন? বিকজ অফ এটা নিষ্ক্রিয় অঙ্গ, এটা ভেস্টিজিয়াল অঙ্গ, এটার কোনো ফাংশন আমাদের বডিতে নেই, এবং এটা আরো দিনের পর দিন আরো দিনের পর দিন এটা ভেস্টিজিয়াল হয়ে যাবে, হয়ে হয়ে ধীরে ধীরে এটা পুরো মিলিয়ে যাবে, থাকবে না। ওকে, কক্সিস বা টেল বোন, টেল বোনটাও দেখো, এটাও কিন্তু আমাদের বাঁদর জাতীয় যে জীবগুলো বা আমাদের যে পূর্বপুরুষ যারা বাঁদরের প্রায় সমগোত্রীয় ছিল, ওকে, তাদের কিন্তু এই টেল বোনটা ভালো ছিল। ওকে, এবং মানে তাদের কিন্তু লেজ হিসেবে ছিল। আমাদের ক্ষেত্রে সেটা কি হয়েছে, কক্সিসে রূপান্তরিত হয়ে গেছে, হয়ে গিয়ে মানে দেখা যায় না, বেসিক্যালি এটা লুপ্ত প্রায়।
আমাদের যে পায়ের যে কেড়ে আঙুল, সেই কেড়ে আঙুলটা দেখবে সেটাও কিন্তু ছোট হয়ে গেছে, ওটাও ধীরে ধীরে দেখা যাবে যে আরো পরবর্তীকালে সেটা লুপ্ত হয়ে যাবে। আমাদের পায়ের আঙুলগুলো কিন্তু অ্যাকচুয়ালি বড় ছিল, মাদক জাতীয় প্রাণীদের ঠিক যেমন বড় থাকে আমাদের পায়ের আঙুলগুলো কিন্তু বড় ছিল আমাদের পূর্বপুরুষে, সেটা কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে গেছে। এবং যেহেতু আমাদের গাছে উঠতে হয় না বা গাছে এরকম ভাবে ডালগুলো ধরতে হয় না, গ্র্যাব করতে হয় না, দ্যাটস ওয়াই পায়ের ওই কাজটা যখন কমেছে, পায়ের এই ইভলিউশন বা অ্যাডাপ্টেশনের জন্য পায়ের কিন্তু ওই কোড়ে আঙুলের বা কোড়ে আঙুল না, সবকটা আঙুলেরই কিন্তু ওই দৈর্ঘ্যটা কমেছে এবং কোড়ে আঙুলটা দেখবে খুবই ছোট হয়ে গেছে, এবং যেটা মানে আমাদের নির্দেশ করে যেটা পরবর্তীকালে হয়তো আমাদের থাকবে না। ওকে ওকে, ওটা আমরা কোনো ফাংশন দেখতে পাই না। সো এছাড়া অ্যানাদার ভেস্টিজিয়াল অর্গান যদি আমরা দেখি, দ্যাট শুড বি থার্ড মোলার। আমরা জানি যে আমাদের যে মোলার দাঁত সেটা অ্যাকচুয়ালি তিনটে করে আছে, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে। ওকে, ক্লিয়ার? টোটাল আমাদের রয়েছে কিন্তু 12টা, কিন্তু 12টার মধ্যে আমাদের অ্যাকচুয়ালি হয় কিন্তু মানে ওঠে দাঁত নর্মালি সেটা হচ্ছে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, দুটো দুটো করে ওঠে। যে থার্ড মোলার কিন্তু আমাদের ক্ষেত্রে মানে একটা ভেস্টিজিয়াল অর্গান, এটা সাধারণত ওঠে না, কিন্তু কোনো কোনো মানুষের ক্ষেত্রে তোমরা শুনবে হয়তো খুব পেইন হচ্ছে দাঁতে, এরকম বয়সেই হয়, মানে ধরো এই 15-16 বছর বা 20 বছর বা 25-30 বছরও অনেক সময় ওঠে। সেক্ষেত্রে এই দাঁতটা, এই যে থার্ড মোলার যে দাঁতটা, এই দাঁতটাকে বলা হয় আক্কেল দাঁত বা উইজডম টিথ। ওকে, উইজডম টিথ। তো এইটা কিন্তু খুব পেইনফুল, এবং এই বারে বারে কি করে, এই ওঠার সময় খোঁচা মারে, এর যে জায়গা সেই জায়গাটা তো পায় না, একে খোঁচা মারে, খোঁচা মেরে মেরে এই দাঁতগুলোকে বেঁকায় এবং এখানে খুব পেইনের উদ্ভব ঘটে। এবং মনে রাখবো যে এই দাঁতের গোড়ার অংশগুলো কিন্তু নরম, সবচেয়ে বেশি স্ট্রং হচ্ছে এই উপরের অংশটা, এইটা। ওকে, তো এই সিমেন্টাম দিয়ে যখন ও এখানে এখানে খোঁচা মারছে, তো দাঁতের এই জায়গাগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং পেইন তৈরি হয়। ওকে, এছাড়া বডি হেয়ার দেখতে পাবে তোমরা, বডি হেয়ার অনেকের ক্ষেত্রে বডি হেয়ার অনেক বেশি থাকে। ওকে, নিপলস ইন মেলের ক্ষেত্রে যে নিপলস, সেই এগুলো কিন্তু ভেস্টিজিয়াল অর্গান, এগুলো কোনো কাজে লাগে না। সো যেটা শুরুতেই বলেছিলাম যে হাইন্ড লিম্ব অ্যান্ড পেলভিক গ্রিডলস অফ পাইথন, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ছবিটা দেওয়া রয়েছে এখানে, যে এই অংশগুলো এগুলো প্রুফ করে যে ওটা কিন্তু ছিল, অ্যাক্টিভলি ছিল, এখন সেটা নেই, এখন সেটা রুডিমেন্টারি। ওকে, এখন সেটা রুডিমেন্টারি, অ্যাক্টিভলি কিন্তু ছিল। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য ভেস্টিজিয়াল অর্গান অফ অ্যানিমেলস। অ্যাটাভিজম যেটা বলছিলাম, অ্যাটাভিজম খুব গুরুত্বপূর্ণ। এবং এই অ্যাটাভিজমের দেখো, এই যে দাঁত যেটা, ক্যানাইন যেটা, ওকে, 4টে ক্যানাইন থাকে আমাদের ম্যাক্সিলাতে, দুটো, এবং ম্যান্ডিবেলের যে নিচের নিচের দিকে চোয়াল তাতেও দুটো থাকে। ওকে, সো এই এই যে দাঁতগুলো, এগুলো মানে ড্রাকুলার ক্ষেত্রে যে দাঁতগুলো আমরা দেখতে পাই বেসিক্যালি লম্বা লম্বা হয়ে রয়েছে, ক্যানাইন, যেগুলো কুকুরের ক্ষেত্রে বা বিড়ালের ক্ষেত্রে বা বাঘের ক্ষেত্রে হয়ে থাকে, সদন্ত যেটাকে বলে। কোনো কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু সদন্তগুলো বেশ বড় হয়, মানে চোখে দেখা যায়, ভিজিবল দেখা যায় যে দাঁতটা বড়, বোঝা যায়, দ্যাট ইজ কিন্তু অ্যাটাভিজম। ওকে, এটা আমাদের পূর্বপুরুষদের বৈশিষ্ট্য, যেটা যারা অ্যাকচুয়ালি মাংসাশী ছিল, মাংস ছিঁড়ে খেত, ঠিক আছে, রাজনীতি এগুলো ছিল, যখন মানুষ আহ, বিভিন্ন ধরনের ফুডে অ্যাডাপ্টেড হলো এবং ফিডিং যে হ্যাবিটটা সেটা চেঞ্জ হলো, মানুষ সিদ্ধ করে মাংস খেতে থাকলো, মানুষ রান্না করা মানুষ মাংস খেতে থাকলো, তখন এই দাঁতগুলো তাদের যে কার্যকারিতা সেটা আগের থেকে অনেকটা হারালো, যেটা কিনা বাঘের ক্ষেত্রে বা বিড়ালের ক্ষেত্রে সক্রিয় হয়ে রয়েছে, কারণ ওদেরকে এখনো অব্দি ওই ছিঁড়ে খেতে হয় মাংসগুলো। সো ক্যানাইনটা ছুরির মতো কাজ করে বেসিক্যালি। তো ক্যানাইনটা কিন্তু আমরা যদি দেখি, ক্যানাইন দাঁতগুলো কিন্তু যদি রিঅ্যাপিয়ারেন্স হয়, বেশ বড় বড় হয়, তাহলে এটা কিন্তু অ্যাটাভিজমের একটা এক্সাম্পল। ঠিক আছে, তো যেটা বলছিলাম তখন, হ্যাঁ, এই যে অ্যাটাভিজমের একটা এক্সাম্পল হলো ছোট লেজ নিয়ে জন্মানো বাচ্চা, দেখো ছোট লেজ নিয়ে জন্মেছে। ঠিক আছে, সো এছাড়া ডেন্স বডি হেয়ার, দেখো প্রচন্ড বডি হেয়ার। তো এগুলো কিন্তু অ্যাটাভিজমের একটা এক্সাম্পল। এছাড়া আমরা আর কি বৈশিষ্ট্য দেখবো, আর কি ইভলিউশনে আমরা সপক্ষে প্রমাণ পেতে পারি, আবার যেটা পেতে পারি, দ্যাট ইজ দ্য কানেক্টিং লিঙ্ক। অর্থাৎ বিভিন্ন গ্রুপের এনিম্যালদের মধ্যে তাদের যে সংযোগ রক্ষাকারী আমরা যদি জীবদের দেখি, তাহলে লক্ষ্য করতে আমরা বুঝতে পারবো যে এই গ্রুপ থেকে ওই গ্রুপ তৈরি হয়েছে, সরল যেটা সেই সরল থেকে জটিলটা তৈরি হবে অবভিয়াসলি, এবং তাদের মধ্যে কানেকশন তৈরি করছে যে ব্রিজ এনিম্যালটা বা ব্রিজ যে অর্গানিজমটা, দ্যাট ইজ দ্য কানেক্টিং লিঙ্ক। ওকে, ইউগ্লিনা যদি আমরা লক্ষ্য করে দেখি, ইউগ্লিনা একটা কানেক্ট লিঙ্ক বিটুইন অ্যানিমালস এন্ড প্ল্যান্টস, কারণ ইউগ্লিনা সালোক সংশ্লেষ করতে পারে, এদের ক্লোরোফিল রয়েছে। ওকে, অথচ এটা একটা প্রোটিস্ট, একটা অ্যানিমেলের মতো একটা জীব। যদিও ইউগ্লিনা কিন্তু দিনের বেলায় এরা সালোক সংশ্লেষ করে অবভিয়াসলি, রাত্রের বেলা কিন্তু এরা মৃতজীবী রূপে কাজ চায়।
চালায়, ওকে, বা পরভোজ রূপে কাজ চালায় ইউক্লিনিয়া। তো প্রোটোস্পঞ্জিয়া দেখো প্রোটোজোয়া এবং পরিফেরার মধ্যে একটা কানেক্টিং লিঙ্ক করছে। প্রোটোজোয়া মানে এককোষী, পরিফেরা মানে বহুকোষী। এক্ষেত্রে এই প্রোটোস্পঞ্জিয়াতে এরা কিন্তু এককোষী, কিন্তু এরা কলোনি তৈরি করে রয়েছে, একসাথে গ্রুপ হিসাবে রয়েছে, মানে বহুকোষীর মতো আচরণ করছে। এই যে এককোষী একটা জীব যেটা বহুকোষীর মতো আচরণ করছে, ঠিক আছে, এবং সেটাই কিন্তু প্রোটোস্পঞ্জিয়া এবং সেটা প্রোটোজোয়া এবং পরিফেরার মধ্যে একটা কানেক্টিং লিঙ্ক। নিওপ্লিনা কানেক্টিং বিটুইন অ্যানালিড অ্যান্ড মোলাস্ক, দেখতে পাচ্ছ। পেরিপেটাস কানেক্টিং বিটুইন অ্যানালিড অ্যান্ড আর্থ্রোপোড, তোমরা এটা ক্লাস 10-এ পড়েছো। নিওপ্লিনা হয়তো তোমরা জানতে না, কিন্তু পেরিপেটাসটা তোমরা জানো, অ্যানালিডা এবং আর্থ্রোপোডের মধ্যে একটা কানেক্ট লিঙ্ক, এবং নিওপ্লিনা হচ্ছে অ্যানালিডা এবং মোলাস্কের মধ্যে একটা কানেক্ট লিঙ্ক, অ্যানালিডা এবং মোলাস্ক হলো। তাহলে এটা হচ্ছে পেরিপেটাস। এই যে পেরিপেটাস, শঙ্খ এরকম ছোট 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 পা রয়েছে যেগুলো দিয়ে ওরা বেয়ে 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 যায়। আর এই যে শামুকের মতো যেটা দেখছো, দ্যাট ইজ দ্য মোলাস্ক, এবং যেটা একটা অ্যানালিড। ব্যারানোক্লাসাস কানেক্ট লিঙ্ক বিটুইন নন কর্ডেট এবং কর্ডেট, যেটাকে হেমিকর্ডেট বন্ড বর্তমানে বলা হচ্ছে ব্যারানোক্লাসাস। ওকে, লাংফিশ আর কানেক্ট লিঙ্ক বিটুইন ফিশেস এন্ড অ্যাম্ফিবিয়ান্স, এটা হচ্ছে ব্যারানোক্লাসাস, তোমরা জানো। আর লাংফিশ ছবিটা ভালো আসেনি এখানে, যাই হোক লাংফিশ যদি আমরা তোমরা এটাও জানো, লাংফিশ যেটাকে বলা হয়, যেটা আঙ্কেল অফ অ্যাম্ফিবিয়া বলা হয়, ওকে। এবং এরা হচ্ছে মনে করা হয় এরা প্রথম ফিশ যাদের থেকে অ্যাম্ফিবিয়া তৈরি হয়েছে, বিকজ এদের লাং রয়েছে। ফিশদের ক্ষেত্রে ফিশরা জেনারেলি গিল দিয়ে ওদের যে রেসপিরেশনটা সেটা চালায় গিল দিয়ে, কিন্তু অ্যাম্ফিবিয়া বা আমরা যদি দেখি ব্যাঙের ক্ষেত্রে তারা কিন্তু লাংয়ের উপর বেস করে থাকে। তো এই লাং ফিশরা এদের গিলও ছিল এবং অ্যালং উইথ এর লাংও ছিল, যে লাং দিয়ে ওরা কি করতো, ওরা বাইরে থেকে মানে জল নয়, মানে বায়ু থেকে ওরা সেই বায়ুটা গ্রহণ করতো, গ্রহণ করে এবং নিজে শ্বাস প্রশ্বাস চালাতে পারতো। এই লাং ফিশ কিন্তু খুব ইম্পর্টেন্ট লিঙ্ক বিটুইন ফিশেস এন্ড অ্যাম্ফিবিয়াস, এবং মনে করা হয় এই লাং ফিশ থেকে প্রথম টেট্রাপড তৈরি হয়েছিল, প্রথম অ্যাম্ফিবিয়া যারা 4 হাত পায়ে ডাঙার উপর উঠেছিল। ওকে, ল্যাটিমেরিয়া দেখো, ল্যাটিমেরিয়া বা সিলাকান্থ, যেটা কানেক্ট লিঙ্ক বিটুইন ফিশেস এন্ড অ্যাম্ফিবিয়ান্স। এটাও কিন্তু একটা ফিশেস এবং অ্যাম্ফিবিয়ান্স এর মধ্যে একটা কানেক্টিং লিঙ্ক, ল্যাটিমেরিয়া। ওকে, এটাকে জীবন্ত জীবাশ্ম বলা হয় ল্যাটিমেরিয়াটাকে। চাইমেরা রয়েছে কানেক্টিং লিঙ্ক বিটুইন কার্টিলেজিনিয়াস ফিশ এবং বনি ফিশ, যেমন কন্ট্রিকথিস এবং অস্ট্রিকথিসের মধ্যে যে কানেক্ট লিঙ্ক, দ্যাট ইজ দ্য চাইমেরা। এদের সব ধরনেরই ফিচার দেখতে পাওয়া যায়, কন্ডিকথিসের ফিচার অ্যাজ ওয়েল অ্যাজ অস্ট্রিকথিসের ফিচার। স্পেনোডন যদি আমরা দেখি, এই স্পেনোডন কিন্তু একটা কানেক্ট লিঙ্ক বিটুইন অ্যাম্ফিবিয়ান এবং রেপটিলিয়া, ওকে, যেটাকে তুয়াতারা বলা হয়, লিভিং ফসিল, নিউজিল্যান্ডে পাওয়া যায় জেনারেলি। সো এছাড়া আরো কিছু কানেক্টিং লিঙ্ক রয়েছে, দ্যাট ইজ দ্য এগ লেইং ম্যামালস রয়েছে, অর্নিথোরিঙ্কাস, ডাক বিল প্লাটিপাস রয়েছে, ঠিক আছে। তো এই যে অর্নিথোরিঙ্কাস বা ডাকবিল প্লাটিপাস যদি আমরা বলি, বা প্লাটিপাস দেখে নাও, ওকে। সো এছাড়া অ্যান্ড ইটার থাকে, ইকিডনা যেটাকে বলা হয়, যারা বেসিক্যালি পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে। এরা এগ লেইং ম্যামালস, এরা কিন্তু ডিম পারে। অথচ ম্যামালসের হিসাব মতো কি বাচ্চা প্রসব করা উচিত, কিন্তু এরা ডিম পারে। এবং এদের অদ্ভুতভাবে এদের যে বাচ্চা, সেই বাচ্চা ডিম ফুটে বেরিয়ে এরা কিন্তু মায়ের স্তন পান করে, মায়ের দুধ খেয়েই কিন্তু এরা বড় হয়, এবং এদের সাদা গা লোমে ঢাকা, ইটস ওকে। কিন্তু এদের ক্ল টাইপের রয়েছে, যেগুলো সাধারণত ওই সরীসৃপদের থাকে, সেই ক্ল রয়েছে এদের ধাওয়ার মতো, ওকে। সো এগুলো প্রুভ করে যে এরা কানেক্ট লিঙ্ক বিটুইন রেপটাইলস এবং ম্যামালস, ওকে। সো তাহলে এই পর্যন্ত থাকলো আজকে তোমাদের ক্লাস। স্যার যেরকম পড়াচ্ছিলেন উনি পরের দিন থেকে সেভাবে কন্টিনিউ করবেন। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে মেল করতে পারো, দিস মাই মেল আইডি।